আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস। তো দেখো, তো ওজোনোলাইসিস জিনিসটা কি, যে আমার ওজোন রিয়াকশন করবে O3, এটা আমার রিয়াকশন করবে। তো এটা জিনিসটা কি, যে ও আমি যদি লিখি, এটা হলো আমাদের ওজন। তো ও আমার অসম্পৃক্ত যৌগের সাথে রিয়াকশন করবে। তো অসম্পৃক্ত যৌগ কারা? যদি আমি দেখি যে যাদের তোমার ডাবল বন্ড আছে, মানে যারা হাইড্রোজেন বা তোমার পাই বন্ধন আছে আর কি। তো কারা কারা? আমার অ্যালকিন, অ্যালকাইন, এবং আমাদের যদি অ্যারোমেটিকের কথা বলি তাহলে আমাদের বেনজিন। তো এরা হলো আমাদের অসম্পৃক্ত, এবং এরা আমার ওজনের সাথে রিয়াকশন করে বিভিন্ন রকম প্রোডাক্ট দেবে। তো দেখো, আমি যদি প্রথমে অ্যালকিনেরটা বলি, যে আমাদের অ্যালকিন 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 জিনিসটা কি, যে আমি যদি একেবারে সাধারণভাবে অ্যালকিন লিখতে চাই তাহলে আমার অ্যালকিনটা হবে আমার সি ডাবল বন্ড সি, এটা আমাদের অ্যালকিন। তো এইটার সাথে আমাদের রিয়াকশন করবে কে? আমার ওজন। তো এই রিয়াকশন করে মধ্যবর্তী একটা যৌগ গঠন করবে, যেটাকে আমরা ওজোনাইড বলি। তো এইটা হলো আমাদের মধ্যবর্তী আমাদের ওজোনাইড যৌগ। তো দেন তুমি যদি এই যৌগটাকে ভাঙতে চাও তাহলে তুমি কি করবা? তখন তুমি আমাদের জিঙ্ক অ্যাড করবা, এবং তুমি এখানে পানির সাহায্যে হাইড্রোলাইসিস করবা। তো তুমি যদি জিঙ্ক অ্যাড করো তো তখন দেখা যায় কি, যে এই যে জিঙ্ক আছে, এই জিঙ্কটা তোমার এই অক্সিজেনকে নিয়ে যায় এখান থেকে নিয়ে তোমার প্রথমেই যে প্রোডাক্টটা তৈরি করে সেটা হলো আমাদের জিঙ্ক অক্সাইড। দেন তোমার যে এই জিনিসটা আছে এইটা ভাঙে। এটা কীভাবে ভাঙে আমি যদি দেখাই, এটা তোমার এই যেইভাবে এবং এইভাবে ভেঙে গেল। তো ভেঙে গেলে কি হয় দেখো, আমি যদি এটাকে ভাঙি তাহলে জিনিসটা এরকম হয়, সি সি ডাবল বন্ড ও প্লাস সি ও, এই হলো তোমার দুইটা প্রোডাক্ট। তো এইখানে হইতে পারে তোমার অ্যালডিহাইড, অথবা হইতে পারে তোমার কিটোন। এটা নির্ভর করবে তোমার এই যে এই দুই হাতে কে আছে। এই দুই হাতের উপর নির্ভর করবে তোমার প্রোডাক্টটা অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে নাকি এদের মিশ্রণ হবে। তো এখন যদি আমি একটা এক্সাম্পল নেই, যে দেখো আমি এই হাতে জাস্ট এই হাতে দুইটা এক্সাম্পল নেব এখানে। তো ধরো আমি এক্সাম্পল 1 নিলাম। তো এইখানে আমি দিলাম সি, এইখানে দিলাম মনে করো CH3, এবং এইখানে দিলাম আমি H, এইখানে দিলাম আমি CH3, এবং এইখানে দিলাম ধরো আমি H। তো এইটার সাথে প্রথমে যদি আমি ওজনকে রিয়াকশন করাই তাহলে সেখান থেকে আমি পাবো প্রথমে মধ্যবর্তী যৌগ, যেটা আমাদের ওজোনাইড। তাহলে সেটা কীরকম হবে? এইটা আমাদের এখানে যে প্রোডাক্টটা লিখতেছি, মধ্যবর্তী যে যৌগটা, সেটাকে আমরা বলি ওজোনাইড। তো এটা হলো আমাদের মধ্যবর্তী প্রোডাক্ট। তো দেন আমি যদি এখানে জিঙ্ক অ্যাড করি, যদি আমি জিঙ্ক অ্যাড করি তাহলে কি করবে, আমার এই জিঙ্কটা আমার এইখানের এই অক্সিজেনের সাথে রিয়াকশন করে আমার এখান থেকে জিঙ্ক হাইড্রক্সাইড তৈরি করবে। এবং প্লাস দেখো, আমি যদি এখানে ভাঙি জিনিসটা এরকম, এই একটা ভাঙলো এবং এই একটা ভাঙলো। তো দেন ভাঙার পরে কি হলো আমার, তাহলে প্রোডাক্টটা CH3 CH,
আর এইখানে দেখো যে তোমার এইখানে কার্বনের একটা বন্ড ভাঙছে, আর এখানে অক্সিজেনের একটা বন্ড ভাঙছে। তার মানে জাস্ট তারা এই দুটো নিয়ে এখানে একটা বন্ড করে ফেলবে কার্বন আর হাইড্রোজেনের ভিতরে। তাহলে যদি লিখি তাহলে এই হলো আমার একটা প্রোডাক্ট, প্লাস বুঝতে পারতেছো এটা দুইটা সিমেট্রিক দুইটা প্রোডাক্ট হয়, দুইটা সিমেট্রিক প্রোডাক্ট। এই হলো আমার দুইটা প্রোডাক্ট। তো এটা আমি 2 দিয়ে লিখে এটা আমি নাও লিখতে পারি। তো এখন যদি আমার অ্যাসিমেট্রিক হয়, মানে যে এইখানে যে জিনিসগুলো এইগুলো যদি একটু আমি মানে কিটোন বানাইতে চাই, তখন আমাদের শাখা শিকল দিতে হয়। দেখো আমি যদি কিটোনের জন্য লিখি তাহলে CH3 CH3 ধরো এই আমার একটা অ্যালকিন, তো এটার সাথে আমি ওজনকে রিয়াকশন করাইছি। তো দেন আমার মধ্যবর্তী যে যৌগটা এই হলো আমার মধ্যবর্তী যৌগটা। তো দেন আমি কি করছি, এটার সাথে আমি জিঙ্ক অ্যাড করাইছি। জিঙ্ক অ্যাড করাইছি। তো জিঙ্ক অ্যাড করালে কি হবে যে আমার এই অক্সিজেনটা চলে যাবে জিঙ্ক অক্সাইড হিসেবে। তো দেন আমার কি থাকবে দেখো, এখানে যদি আমি প্রোডাক্টটা লিখি CH2 CH3 CO প্লাস এখানে থাকবে আমার H2CO। তাহলে এইটা আমার একটা মিথানল হইলো, বাট এইটা আমাদের একটা কিটোন হইলো, অ্যাসিটোন হলো। তো এই যে কিটোনটা হইলো মানে মোট কথা তোমার যদি আমি যদি একেবারে লিখি যে এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে যদি এখানে অ্যালকাইল গ্রুপ থাকে দুইটাই, তাহলে সে এই যৌগটা একটা কিটোন দিবে এখান থেকে। তো যদি আমি বলি যে এটা একটা শর্টকাট, আমি যদি একটা শর্টকাট দেখাই যে ধরো তোমার উল্টা জিনিসটা দেওয়া আছে, মনে করো তোমার ওজোনোলাইসিস থেকে বললো কোশ্চেনে যে ওজোনোলাইসিস থেকে প্রোডাক্ট পাইছে এরকম যে আর এই দুইটা হলো তোমার মনে করো প্রোডাক্ট পাইছে। ধরো এই দুইটা হলো তোমার প্রোডাক্ট পাইছে, তাহলে তোমাকে বলছে যে যেই অ্যালকিন থেকে এই দুটো প্রোডাক্ট পাইছে সেই অ্যালকিনকে শনাক্ত করো, MCQতে আসলো। তো দেন তুমি কি করবা, তুমি এই ট্রিকটা কাজে লাগাবা যে দেখো এইখানে মূলত এই যে অক্সিজেনটা আছে না, এটা ওজন থেকে চলে আসছে। তো এইটাকে আমাকে আগে রিমুভ করতে হবে, কারণ আমরা জানি অ্যালকিনে অক্সিজেন থাকে না। তো তুমি কি করবা যে দুইটা আর আছে থাক এরা, এবং এইখানে এটাকে এই পাশে ঘুরে লিখবা, মানে অক্সিজেন দুটোকে সামনাসামনি লিখবা। দেন এই পাশে যে আর আছে আর এখানে এইচ আছে এটা লিখবা। দেন তোমার এই যে অক্সিজেনটা আছে এই যে এটা জাস্ট এটাকে রিমুভ করে দিবা। এটাকে রিমুভ করে দিয়ে এই দুটো বন্ডকে লাগাই দিবা। তাহলে এখান থেকে কি আসলো যে আমার, আমি যদি লিখি তাহলে আমার কি আসলো এখানে যে R2C ডাবল বন্ড CHR। এই হলো আমার সেই অ্যালকিনটা যেটা থেকে আমি উপরের দুইটা প্রোডাক্ট পাইছি। তো এটা সবসময় তুমি কি করবা যে অক্সিজেন দুটাকে পাশাপাশি লিখবা, দেন সেই দুটাকে রিমুভ করে দিবা এবং ডাবল বন্ড লাগাই দিবা। তো এইটা তো গেল আমাদের অ্যালকিনের ক্ষেত্রে। তো এখন যদি আমি অ্যালকাইনের কথা বলি, যে যদি আমি একেবারে জেনারেল রিয়াকশনটা লিখি তাহলে এরকম ট্রিপল বন্ড অ্যালকাইনে থাকে এবং এটা ফাঁকা রাখলাম। তো এইটার সাথে তুমি যদি আমার সেই ওজনকে অ্যাড করো, দেন মধ্যবর্তী একটা তোমার জটিল যৌগ মানে ওজোনাইড তৈরি করবে। এখানের ওজোনাইডটি একটু ভিন্ন, এখানে একটা বন্ড এদের মাঝখানে থাইকে যায় আর বাকি সব সেম। দেন তোমার সব সেম। তো এটা গেল। তো দেন তুমি যদি এখানে তোমার জিঙ্ক অক্সাইড মানে জিঙ্ককে অ্যাড করো, তো এবং পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস করে, তো দেন তোমার এখান থেকে কি হবে, প্রথমে দেখো আগের মতো একেবারে আগে কি হয়েছিল যে তোমার এই যে এইটা হয়েছিল এইটা বন্ড ভাঙছিল, বাট এই যে মাঝখানে যে বন্ডটা আছে আমি যদি একটু দেখাই, এই যে মাঝখানে যে বন্ডটা আছে এই বন্ডটা ভাঙবে না, মানে এই বন্ড ভাঙবে, এই বন্ড ভাঙবে, এই বন্ড ভাঙবে, এই বন্ড ভাঙবে, বাট এই বন্ডটা প্রথমে ভাঙবে না। তো আমি যদি লিখি তাহলে কি হয় আমার প্রোডাক্টটা, তাহলে এখান থেকে প্রোডাক্ট হয় তোমার
এই হলো আমার সেই প্রোডাক্টটা, এটা একটা ডাইকিটন। তো এই যে প্রোডাক্টটা হলো, দেন তুমি এটাকে যদি ভাঙো একটু, এইটাকে ভাঙার পরে তোমার কি আসবে এখান থেকে, তোমার যদি তুমি এখানে অ্যাসিড করতে চাও, মানে পানি দিয়ে যদি তুমি অ্যাসিডই করতে চাও, তাহলে সেইখান থেকে তোমার কি আসবে, যে এই যে এইখানে তোমার ও একটা এইচ ধরবে এবং ও একটা এইচ ধরবে, কীভাবে, তোমার এইখান থেকে ইলেকট্রন নিয়ে। তো দেন তোমার যদি আমি ফাইনাল প্রোডাক্টটা লিখি, আর এই বন্ডটা তখন ভেঙে যাবে। তো দেন কি হবে, সি ওইচ, আর এটা হলো সি ওইচ, আর এটা হলো ও। আচ্ছা সরি, এখানে এই বন্ডটা ভাঙবে না, এটার এখানে এইটা ঠিক থাকবে। এইখানে জিনিসটা হবে কি, যে তোমার যদি একটু বলি, এই যে বন্ড আছে, এই যে বন্ড আছে, তো এখানে এই যে তোমার এই যে বন্ডটা ভাঙলো, এই বন্ডে মূলত আমার ওইচ যুক্ত হবে, ওইচ যুক্ত হবে আমার। তো তোমার সেই সময় তোমার এখানে এই জিনিসটা যুক্ত হবে, এই যে এইখানে এই ওইচটা তোমার যুক্ত হবে। তো আমি যদি একটা এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবা। ধরো তোমার কাছে আছে আমার CH ট্রিপল বন্ড CH, তো এইটার সাথে তোমার কি রিঅ্যাক্ট করছে, ওজোন রিঅ্যাক্ট করছে, তাহলে কি হবে, তোমার ওজোনাইডটা কি হবে, ইজ এই তোমার হলো ওজোনাইড। দেন তুমি এখান থেকে যদি জিঙ্ক দাও তাহলে তোমার এটা চলে যাবে, দেন তুমি প্রোডাক্টটা পাবা কি, যে সি এই তুমি প্রোডাক্টটা পেলা। দেন যদি তুমি এটাকে পার অক্সাইডের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করো, তো দেন তোমার এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তোমার দুইটা অ্যাসিড পাবা, যেটা হলো আমাদের এইচ সি ওইচ 2 অণু, যেহেতু তোমার সিমেট্রিক। তো এই হলো আমার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট। তাহলে আমি বলতে পারি যে আমি অ্যালকাইন থেকে প্রথম ধাপে আমি পাই ডাইকিটন। দেখো এটা একটা ডাইকিটন, তো আমি ডাইকিটন পাই, ডাইকিটনমূলক আর কি। দেন তুমি সেটাকে যদি আরেকবার রিয়াকশন করো, তুমি সেখান থেকে পাও অ্যাসিড, অ্যাসিড। অ্যালকাইন থেকে আমরা মূলত জৈব অ্যাসিড পাই। তো এরপরে যদি আমি আরেকটা অসম্পৃক্তর কথা বলি, যেটা আমাদের বেনজিন। বেনজিন, তো এটা আমাদের একটা অ্যারোমেটিক। তো আমি যদি বেনজিনের কথা বলি, যে দেখো বেনজিনটা কীভাবে, বেনজিন হলো আমাদের C6H6। তো এটাকে আমি একটু ভেঙে লিখি তাহলে সুবিধা হবে। এই হলো আমাদের সেই বেনজিন, এবং প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আছে। এখানে ভাঙে লেখা একটা কারণ আছে, এটা ভাঙে লিখলে বেশি সুবিধা হয়। তো দেখো এখানে যদি আমার ওজনের সাথে রিয়াকশন করে তাহলে আমার কি হবে, এখানে একটা বড় একটা ওজোনাইড গঠিত হবে। তো দেখো জিনিসটা খুবই সহজ, যে তোমার এই যে এইখানে এবং এইখানে তোমার অক্সিজেন ঢুকবে। তো আমি যদি লিখি যে জিনিসটা বাকি সব সেম থাকবে, তাহলে যদি আমি স্ট্রাকচারটা লিখি তাহলে কি হলো, এই যে এটা বাকি এটা সেম থাকবে, আবার এখানে আবার এটা সেম থাকবে, দেন এইটা হলো আমাদের। এখন যদি আমি একটু সাজাই এখানে, এই যে দেখো অনেকটাই অ্যালকিনের মতো ফর্ম করে। এই হলো আমার সেই ওজোনাইড, এবং বাকি আমার থাকে হাইড্রোজেন। একটা জিনিস মনে রাখবা, তোমার অর্গানিক কেমিস্ট্রিতে তোমার কার্বনের 4টা হাত তোমাকে ফিল করতেই হবে।
তুমি 4টা হাত তোমাকে ফিল করতে হবে, যে কোনো মূল্যেই হোক। তাহলে তুমি মানে প্রথমে চেক করবা যে কার্বনে 4টা হাত ফিল হয়েছে নাকি। তো এখন দেখো, তো এখন যদি ভাঙে, হ্যাঁ ওজোনাইটটা তো অবশ্যই ভাঙবে। তো তুমি যদি এখানে জিঙ্ক দিয়ে ভাঙো তখন দেখা যায় কি যে এইখানে কীভাবে ভাঙে দেখো, এখানে 3টা জিনিস দেখো একটু সিমেট্রিক আছে। যে আমি যদি বলি যে এই যে একটা জিনিস দেখো, এই একটা জিনিস, আবার আমি যদি এদিকে ভাঙি এই একটা জিনিস, এবং এদিকে যদি ভাঙি এই একটা জিনিস। তো দেখো এইখানে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা 3টাই সিমেট্রিক, মানে এইখানে যা যা আছে এখানে তা তা আছে, এখানে তা তা আছে, মাঝখানে তোমার এই যে ওই ওজনটা এই ওটা ঢুকছে। আমি যদি বলি এখানে তোমার এই একটা ওজন আছে, এই একটা আছে, ও আছে। মূলত এখানে তোমার যদি আমি স্টয়কিওমেট্রি দিই তাহলে এখানে 3 আর কি বসে। যাই হোক, তো দেখো এখন যেহেতু ভাঙছে তখন কি হবে, এখান থেকে দেখো এই একটা পোর্শন তুমি যদি নাও, এই পোর্শনটা নিয়ে তাকে 3 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল। দেখো এখানে কি হইতেছে যে আমার এই বন্ডটা ভাঙতেছে, দেখো এখানে অক্সিজেন একটা বন্ড ভাঙতেছে এবং এখানে কার্বন একটা বন্ড ভাঙতেছে, আবার এখানে অক্সিজেন একটা বন্ড ভাঙতেছে, এখানে কার্বন একটা বন্ড ভাঙতেছে। তাহলে আমি যদি এই জিনিসটাকে দেখাই যে তোমার এখানে অক্সিজেন একটা বন্ড ভাঙতেছে, তো এই অক্সিজেনের বন্ড ভাঙাটা আর এটার সাথে এটাকে লাগাই দাও এখানে, আর এইটার এইখানে বন্ড ভাঙাটা এটার সাথে লাগাই দাও এখানে, তাহলেই তোমার কাজ হয়ে গেছে। তো তাহলে লাস্ট প্রোডাক্টটা কী হবে আমার, CHO, যেটাকে আমরা গ্লাইঅক্সাল বলি। তো এই হলো তোমার বেনজিনকে ওজোনোলাইসিস করলে এই প্রোডাক্টটা পাই। ওজোনোলাইসিস মূলত আমাদের অসম্পৃক্ত যৌগ হয়, পাই বন্ডের অ্যাট্রাকশন করে। তো এখানে যে ওজোনটা আছে, তো এই ওজনটা মূলত আমাদের তোমার রিঅ্যাক্ট করে। তো এইখানে তোমার এই যে এটা মাইনাস হয় এবং এটা প্লাস হয়। যদি আমি হালকা একটু মেকানিজমটা দেখাই, যে জিনিসটা এরকম হয় যে তোমার, আমি যদি ধরো তোমার একটা অ্যালকাইন লিখি আর C3+1CR, তো তখন এইটা কি করে, এটার সাথে প্রথমে যে রিয়াকশন করবে এটার সাথে এটা দিয়ে রিয়াকশন যেটা হবে, প্রথম রিয়াকশনটা হবে, প্রথমে যে যৌগটা গঠন করবে সেটা হলো আমাদের আচ্ছা আমি একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। দেখো প্রথমে কি হয়, প্রথমে এইখানের এই যে একটা বন্ডের সাথে, আমি যদি একটু দেখাই, এখানে একটা বন্ডের সাথে প্রথমে এই যে মাইনাস আছে, হ্যাঁ এই মাইনাসটা এসে এখানে যুক্ত হবে। তো এটা যদি হয় তাহলে আমি যদি প্রথম প্রোডাক্টটা লিখি, এই হলো আমার প্রথম, এটা হয়। দেন এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে আমার যে প্রোডাক্টটা আছে এইটা হলো আমাদের ওজোনাইট। এটা হলো আমাদের ওজোনাইট। তো দেন আমি সেখান থেকে ওজোনাইটকে কী করি, আমি এটাকে ভাঙি, এটাকে আমি হাইড্রোলাইসিস করি বা যাই করি, দেন সেখান থেকে আমার যে পূর্ণ যেইটা এখান থেকে আমার এই প্রোডাক্টটা তৈরি হয়। যদি এখানে আর দুটো ভিন্ন থাকে, হ্যাঁ এই আর এই আর যদি ভিন্ন থাকে দেন আমার আরেকটা প্রোডাক্ট হবে, যে আমি ধরো এটাকে আর প্রাইম দিলাম, তাহলে এখানে আমার আর COH এবং এটা। তো এই হলো আমার দুইটা প্রোডাক্ট। তো এরকম তোমার এইভাবে রিয়াকশন করে, যদি আমাদের এখানে মেকানিজম জানতে হবে না। তো এই ছিল আমাদের ওজোনোলাইসিস রিয়াকশন।